বেলা দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্বামীর বাসার দরজার সামনে দ্বিতীয় স্বামীকে নিয়ে দাঁড়িয়ে আছে। দরজায় কলিং বেল চাপ দিতেই বেলার ননাস তোহা এসে দরজা খুলে দিল। দরজা খুলে বেলার সাথে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল বেলার ননাস। রাগান্বিত কণ্ঠে বলল, বেলা, তোমার সাথে এই ছেলেটিকে? তোমার সাহস তো কম না? তুমি একটা ছেলেকে সাথে করে আমাদের বাসায় এসেছো। দিন দিন অধপতনে চলে যাচ্ছ, তাই না? আমাদের বাড়িতে যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আমাদের মন মতো থাকতে হবে, না হলে আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে। তোমার মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। আমার ভাই জন্য তোমাকে বিয়ে করে ঘরে তুলেছিল, এখনও তোমাকে আমাদের বাসায় রেখেছে। আপনার ভাই কি আমাকে আপনাদের বাসায় রেখেছে? আমি এতদিন আপনাদের সংসারে ছিলাম, তাই আপনারা আমাকে রাখতে পেরেছেন। আমাকে তো আর এমনি এমনি রাখেননি, সারাদিন গাধার মতো খাটিয়ে নিয়েছেন, অপমানের অপমান করেছেন। আবার আমাকে বলতেন আমার নাকি সমস্যা, আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম। সেজন্য নিজের ভাইকে দ্বিতীয় বিয়ে করতেও বলেছেন, আমাকে বাসা থেকে চলে যেতে বলেছেন। বলেছে ঠিক করেছে। তোমার মতো মেয়ের সাথে কে সংসার করবে? মুখে মুখে তর্ক করো বেয়াদবের মতো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাবা মা তো তোমাকে শেখায় নাই। আজ বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখন আমাকে বাবাটাক শোনাতে পারলে না। তোমার লজ্জা করে না? আবার নির্লজ্জের মতো একটা ছেলে নিয়ে আমার বাসায় চলে এসেছো। লজ্জা আমার নয়, তোমার করা উচিত। যে লোক এতদিনও বাবা হতে পারেনি, বাকি জীবনেও হতে পারবে না, সেই লোকের সাথে আমিও সংসার করতে চাই না। ভালোবেসে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সংসারে ছিলাম। তোমাদের যা ব্যবহার, তোমাদের সংসারে আর এক মুহূর্ত থাকবো না। দেখেছিস তোর বউয়ের ব্যবহার, দেখেছিস কেমন বেয়াদব মেয়ে? এই মেয়েকে তো আমি আমার বাড়িতে আর কোনো দিন তুলব না। মেয়ের খুব সাহস হয়েছে। এই মেয়েকে বিদায় করে দিয়ে বাসায় ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি। তার আর কোনো প্রয়োজন হবে না আপু। আপনি বলেছিলেন না আমাকে আরেকটা বিয়ে করে সংসার করতে? ওর নাম মাহাতি, আমি ওকে বিয়ে করেছি। আমি সাথে করে ডিভোর্স পেপারও নিয়ে এসেছি। আপনার ভাইকে বলুন আমাকে ডিভোর্স দিয়ে দিতে। আমি আর আপনার ভাইয়ের সাথে সংসার করতে চাই না। আমাকে অনেক জ্বালিয়েছেন, এবার থেকে বুঝতে পারবেন মাসে কত দিন যায়। এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, ভর দুপুরবেলা এসেছে মজা করতে। তোমার মতো বাজা মেয়েকে কে বিয়ে করবে? মানুষের রুচি এতটাও খারাপ হয় নাই যে তোমার মতো মেয়েকে বিয়ে করতে যাবে। যে মেয়ে কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না, দেখে শুনে কোনো ছেলে এই মেয়েকে বিয়ে করবে? হতেও পারে তুমি এই ছেলেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছো, এই ছেলেকে বিয়ে করেছো, তার কোনো প্রমাণ তুমি দিতে পারবে? ওর মতো নষ্ট মেয়েরা সব পারে। আমার আগেই বোঝা উচিত ছিল এই মেয়ে কোনোদিন সংসারই হবে না। অনেকদিন সংসার করার ফলে ওর প্রতি একটা মায়া তৈরি হয়ে গিয়েছিল, তাই এত সব কিছু সহ্য করেও ওর সাথে সংসার করে গেছি। ভেবেছিলাম সংসারে বাচ্চা নেই তো কি হয়েছে, আমার বউ আমাকে ভালোবাসে, আমার সংসারে ভালোবাসা রয়েছে, এটাই আমার কাছে অনেক। ভালোবাসার দোহাই দিয়ে ওকে আমি বাসায় রেখেছিলাম, এখন সেই আমার এই ভালোবাসাকে অসম্মান করছে। আমি আর এই মেয়েকে নিয়ে সংসার করব না। সবাইকে নিজেদের মতো মনে করো না। তোমরা যে কতটা নিচু মন মানসিকতার সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তোমার বোন সারাদিন আমাকে অপমান করতো, আমার বাচ্চা হয় না বলে তোমাকে বিয়ে করতে বলতো। তুমি তো বোনের কথা শুনে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো। তুমি বিয়ে করবে আর আমি বসে বসে দেখব? এটা কখনো হয় না। তুমি বিয়ে করবে এই কথাটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, তাই তোমার বোন আমাকে অনেক মেরেছিল। আমি চিৎকার করে কান্না করেছিলাম, কিন্তু আমার চিৎকার তোমার বোনের পাষাণ মন পর্যন্ত পৌঁছায়নি। তুমিও আসো নাই আমাকে বাঁচাতে। তোমার বোন আমাকে মারতে মারতে বলেছিল পারলে তোমাকে ছেড়ে দিয়ে আমি যেন আরেকটা বিয়ে করে নিই। আমার মতো অপয়া মেয়েকে তোমাদের বাসায় আর রাখতে চায় না। আজকে যেমন বড় বড় কথা বলছো, সেদিন তোমার বড় বড় কথা কোথায় ছিল? আমার বোন সেদিন তোমাকে কম মেরেছিল, সেদিন যদি আরও কয়েকটা বেশি করে লাগিয়ে দিত তাহলে তোমার মুখ দিয়ে এত বড় বড় কথা আসতো না। তোমার ভাগ্য ভালো, আমার বোন তোমার মুখ ভেঙে দেয় নাই। তোমার মুখ দিয়ে এখনো কথা বলতে পারছো, এটি আল্লাহর কাছে শুকরিয়া করো। তোমার বোন সেদিন আমার মুখ ভেঙে দেয়নি, এখন আমি তোমার বোনের মুখ ভেঙে দেই। তোমরা আমাকে মেরেছো, আমার শরীরে এখনও আঘাতের চিহ্ন আছে। এটা দেখিয়ে তোমাদের নামে নারী নির্যাতনে মামলা করে দেই। তখন দেখবো তোমার আর তোমার বোনের এত বড় বড় কথা কোথায় যায়। পুলিশ আমাদের কিছু করতে পারবে না। তোমার কত বাপ আছে তুমি ডেকে নিয়ে আসো। আমাদের বাসায় এসে আমাদের সাথে বেয়াদবি করা, মেরে মুখ একদম ভেঙে ফেলবো। সেদিন মুখ ভাঙতে পারিনি তো কি হয়েছে, আজকে সময় আছে, আজকে মুখ ভেঙে দিব। আপনার যদি বুকে সাহস থাকে তাহলে আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন তো, আপনি কত বড় কলেজওয়ালা হয়েছেন, আমি এটাও দেখতে চাই। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করতে আপনার লজ্জা করে না? মেয়েদের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন নেই, মেয়েরা মেয়েদের শত্রু। আপনার কি মনে হয় বেলা আপনার সাথে মজা করছে? আমরা সত্যি বিয়ে করেছি, আর আমরা যে বিয়ে করেছি এটার প্রমাণ আপনাকে দেখানোর দরকার নেই। আমরা নিজেরাই প্রমাণ যে আমরা সত্যি সত্যি বিয়ে করেছি। সত্য মিথ্যা যাচাই না করে একজনকে দোষারোপ করা ঠিক না। আপনি শুধু আপনার ভাইয়ের বউকেই দোষ দিচ্ছেন, এমনটাও তো হতে পারে দোষটা আপনার ভাইয়ের ছিল। একদম আমাদের মধ্যে কথা বলতে আসবেন না। বাহিরের লোক বাহিরের লোকের মতো থাকবেন। আমার ভাই একজন ছেলে, আমার ভাইয়ের কোনো দোষ থাকতে পারে না। যত দোষ সব ওই মেয়েটার মধ্যে আছে। আপনাকে চামচামি করতে বলা হয় নাই। আপনি কেন আমাদের বাসায় এসেছেন? আমাদের যা কথা বলার আমাদের বাড়ির বউর সাথে কথা বলবো। আপনি আমাদের বাসা থেকে বের হয়ে যান। আপনার সাথে আমরা কোনো কথা বলতে চাই না।
বিয়ে যদি করে থাকেন তাহলে কাগজপাতি নিয়ে আসুন, তারপরে মুখে বড় বড় কথা বলুন। সস্তা পেলে মানুষ অনেক কিছুই পারে, তাই আপনার এই ফ্রি সস্তার জ্ঞান আপনার কাছেই রাখুন, আমাদের উপরে প্রয়োগ করার কোনো দরকার নেই। আমার কোনো ইচ্ছে নেই আপনাদের জ্ঞান দেওয়ার। আপনাদের মতো মানুষদের জ্ঞান শোনানোর মতো সময় আমার কাছেও নেই। জ্ঞান শোনার জন্য হলেও যোগ্যতা লাগে, সে যোগ্যতাটা আপনাদের মধ্যে নেই। আমার জ্ঞান অনেক বেশি মূল্যবান, তাই আপনাদের মতো নিকৃষ্ট মন মানসিকতার মানুষদের উপরে আমার মহামূল্যবান জ্ঞান প্রয়োগ করতে চাই না। আপনারা আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করছেন, আমি শুধু সেটারই প্রতিবাদ করছি। খুব প্রতিবাদী স্বামী দেখছি আপনি। আপনি যে বউয়ের হয়ে কথা বলছেন, সেই বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, সে কথা কি জানেন? আপনার বউয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে 5 বছর, এখনও কোনো বাচ্চা হয়নি। ডক্টর বলেছে বেলা কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না। এমন মেয়েকে নিয়ে কয়জন ছেলে বা সংসার করে খেতে পারে? আমার ভাই এই মেয়েকে নিয়ে সংসার করে খাচ্ছিল, কিন্তু এই মেয়ে এত বাড়াবাড়ি করে। আমি রাগ করে আমার ভাইকে বলেছিলাম আরেকটা বিয়ে করতে। ও মেয়ে এসে আমার সাথে কি ঝগড়া শুরু করে দিল। পুরুষ মানুষের তো বাবা হতে ইচ্ছে করে, তাই না? সেই ইচ্ছাটা যদি অপূর্ণ থাকে, তাহলে ওই মেয়েকে নিয়ে সংসার করে খাওয়ার কোনো মানে আছে? আপনার ভাইয়ের বাবা হতে ইচ্ছে করে, বেলার কি মা হতে ইচ্ছে করে না? বেলা কি ইচ্ছে করে মা হয় না? আল্লাহ কখন কার ভাগ্যে কী রেখেছে সেটা বলা যায় না। আপনি বেলাকে দোষারোপ করছেন। এই দোষটা যদি বেলার না হয়ে আপনার ভাইয়ের হতো, তখন আপনি কি করতেন? ঠিকই বলতেন, মেয়ে মানুষ মানিয়ে নিতে শিখুন। সবসময় মেয়েদের কেন সব কিছু মানিয়ে নিতে হবে? ছেলেরা কি মানিয়ে নিতে পারে না? ছেলে মানুষ দোষ করলে 7 খুন মাপ, আর মেয়ে মানুষ দোষ করলে 1 চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না। যেখানে আপনার ভাই আপনার ভাইয়ের বউকে কোনোদিন কোনো কিছু বলে নাই, সেখানে আপনি বড় বোন হয়ে এতগুলো কথা কিভাবে বলেন? শ্বশুরবাড়ি গিয়েও কি সবার সাথে এভাবে ঝগড়া করেন নাকি? সবাই তো তার ভাইয়ের বউ না যে তার কথাবার্তা সব সহ্য করবে। শ্বশুরবাড়িতে ঝগড়া করেছিল, স্বামীকে শুধু বলেছিল শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে। সেই কথা শুনে আপুর স্বামী আপুকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়েছে। আজ কয়েক মাস হলো আমাদের বাসায় পড়ে আছে, একদিনও নিতে আসে না। একদিন ফোন দিয়ে খোঁজও নেয়নি যে আপু কেমন আছে। এই মেয়ের মুখে আবার কত বড় বড় কথা। আপুর একটা ছেলে আছে, একটা দিন ছেলের খোঁজ খবর নেয় না। সে আবার মা হয়েছে, এমন মা থাকার থেকে না থাকা অনেক ভালো। আপনাকে একটা সত্যি কথা বলি, আপনি বলতেন না আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম। আসলে আমার কোনো সমস্যাই নেই, যা সমস্যা ছিল আপনার ভাইয়ের। আপনার ভাই কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না। এই কথা জানার পরে আমি স্তব্ধ হয়ে যাই। কি বলবো, কথা বলার ভাষা হারিয়ে ফেলি। সে কষ্ট পাবে বলে দোষটা নিজের কাঁধে নিয়ে নিই। আর আপনার সেই ভাই আজ আমাকে বড় বড় কথা বলে। দেখি কোন মেয়ে আপনার ভাইয়ের সাথে সংসার করে। এসব তুমি কি বলছো? মানুষ যখন ঝগড়া করে জিততে পারে না, তখন এমন কথাই বলে। আমি ঝগড়া করছি না। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যান। আর কোনোদিন যেন আপনাদের মুখ আমার দেখতে না হয়। নিজের ভাইয়ের দোষ না দেখে খালি অন্যের মেয়ের দোষ খুঁজে বেড়ান। সেজন্য আপনি নিজেও সংসার করে খেতে পারেননি, আবার আমাকে কথা শোনাতে আসছেন। আমি মাহাদিকে বিয়ে করেছি, ওর সাথে সংসার করব, আর ওর সাথে সারা জীবন থাকবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কয়দিন পর নিজ চোখে আমার সন্তানের মুখ দেখতে পারবেন। কথাগুলো বলেই বেলা মাহাদিকে নিয়ে চলে গেল। বেলার কথাগুলো শুনে তুহা একবার সুমনের দিকে তাকালো। সুমন বোনের দিকে তাকিয়ে দৃষ্ট নত করে নিল, মনে মনে আফসোস করতে লাগলো।